আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা নানান রকমের প্রশ্ন করেছেন, বিশেষ করে হাসপাতাল সংক্রান্ত সমস্যা, মেডিকেল কলেজ সংক্রান্ত সমস্যা, নানা সমস্যার কথা বলেছেন। তো আমরা সেই সমস্যাগুলিকে আমরা জানি, এই সমস্যাগুলোকে আমরা চেষ্টাও করছি কিছু কিছু অ্যাড্রেস করার জন্য। তার মধ্যে সবচেয়ে যেটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে যে আমাদের প্রিভেন্টিভ কিছু আমাদের করা উচিত। এই যে হাইপার টেনশন হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, এগুলোর কারণগুলো কি কারণ এগুলো হয় এবং সেটার জন্য কি আমরা পদক্ষেপ নিতে পারি, কিভাবে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস রেজ করতে পারি, টোবাকো নিয়ে আমরা কি করতে পারি, বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা এখন সিগারেটে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা কি করতে অ্যাওয়ারনেস রেজ করতে পারি। এবং আইনের প্রয়োগ, আমাদের আইন আছে অনেক ক্ষেত্রে, কিন্তু আইনের প্রয়োগটা নাই। সেই আইনের প্রয়োগটা দিয়ে আমরা কি করে যারা দুষ্টুমি করছে তাদেরকে কীভাবে শাস্তি করা যায় সেটা আমরা বলার চেষ্টা করেছি। কাজে এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সর্বোত্তম চিকিৎসা সেবাটা তাদেরকে দেওয়ার জন্য, এবং এই জন্য আমরা সিঙ্গাপুর থেকে ডাক্তার এনেছি, চায়না থেকে ডাক্তার এসছে, ইউকে থেকে ডাক্তার এসছে, ফ্রান্স থেকে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা গ্রুপ অফ ডাক্তারদেরকে এনেছি তাদের চিকিৎসা করার জন্য। এখানে তাদের কিছুটা অসন্তুষ্টি আছে, যেটা উনি বললেন 1%ও হবে না। একটা ট্রমা তো যায়, আপনারা নিজেরাও বোঝেন, যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ বেডে পড়ে থাকে তখন একটা অসন্তুষ্টি নিজের মধ্যে সৃষ্টি হয়। আর এরা তো প্রায় 6 মাস ধরে পা ভেঙে পড়ে আছে কিংবা চোখ নাই, তার এই ট্রমাটা ওইভাবে অ্যাড্রেস করা আমরা করতে পারছি না। তো কাজে এটাকে আস্তে আস্তে কমে যাবে। এটা তাদেরকে আমরা রিহেবিলিট করারও মন্ত্রণালয়গুলোতে সমন্বিতভাবে এটা চেষ্টা করা হচ্ছে। তাদেরকে যদি রিহেবিলিটেশনটা আমরা করে দিতে পারি তাহলে এগুলো অনেকাংশে আর থাকবে না। আমরা ঠিক ওষুধ নিয়ে কথা বলিনি, আমরা বলেছি আমাদের আসলে ভেজাল তো সব জায়গায়, খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, দোকানে ভেজাল, সর্বত্রই ভেজালের অবস্থা। তো কাজে ভেজালের নিরোধ করার জন্য আইন কিন্তু আমাদের দেশে আছে, যেমন টোবাকো সিগারেটের আইন আছে, কিন্তু সেই আইনের প্রয়োগটা নাই। যেমন বলা হয় যে ওপেন জায়গায় সিগারেট খাবেন না, কিন্তু হরদমিতে সিগারেট খাচ্ছে, পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছে, এটার জন্য আমরা কাউকে ধরছি না। তো কাজে এখানে এই জন্যই আমরা বলেছি ওনারা ডিসি আছেন, তারা কমিশনার আছেন, তারা চেষ্টা করলেই যারা এই আইনগুলো অমান্য করে সেই আইনগুলো অমান্যকারীদের ধরা, তাদেরকে যথাযথ শাস্তির বিধান করা।